এর নাম হিসাব। শেষটা বলে দিই আজকে বক্তব্যের, এরপরে আমি যদি ছেড়ে চলে যাই তা বায়ানটা হয়েই গেল। শেষ শেষ, ওর পরে আর কিছু নাই। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে, তোকে হিসাব দিতে হবে বললে ভুল হয়ে যাবে, দিতেই হবে। আল্লাহ ওই ভাষাটা বলেছেন কোরআনে, দিতে হবে বললে আরো রাস্তা আছে। আল্লাহ এক, এটা ভুল। আল্লাহ একক আর দ্বিতীয় আল্লাহ নাই। তো আসতেই হবে, দিতেই হবে। এর জন্য একটা দার্শনিকের কথা বলছি, ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। বিরাট কথা। আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা হলো না? আরেকবার বলছি, জোরে আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ দেন, দাঁড়ান, আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। কত সুযোগ! মায়ের পেটে আল্লাহ আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শিল্পীর মতো হাত দিয়ে দিয়ে বানিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, নিহাদ লা লিফি রো জাদার সুলবে সং গুলে লা লিদার সা খেফি রোজে রং। হে আল্লাহ, হে আল্লাহ, তোমার শিল্পীর কলম এত সূক্ষ্ম যে কলমটা চলতে চলতে গাছ সবুজ, পাতা সবুজ, বৃত্তি সবুজ, শাখা সবুজ, ডাল সবুজ, ফুলটা লাল। তোমার কলম কত সূক্ষ্ম, তোমার রঙের তুলি কত সুন্দর। আর তুমি মায়ের পেটে বে আবে সুরাতে গিরি সুন্দর মানুষের কে বানাচ্ছ নিজের শিল্পীতে। ফাআদা লাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি তোদেরকে যেমন করে ইচ্ছা বানিয়েছি। তোর ভুরুটা বানিয়েছি, তোর মাথার চুলকে বানিয়েছি, তোর সমস্ত চোখের পাতা বানিয়েছি, চোখের ভিতরে তারা দিয়েছি, তারার ভিতরে মণি দিয়েছি, এই মণির ভিতরে 25,000 ক্যামেরা দিয়েছি। একটা চোখে 25,000 ক্যামেরা আছে। একজন বিজ্ঞানী বলছেন দুইটা চোখে 50,000 ক্যামেরা দিয়ে বিশ্বটাকে আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ বলছে হিসাব লাগবে। আমার নিয়ামত হিসাব লাগবে। এখন শ্বাসকষ্ট হচ্ছে, হসপিটালে গিয়ে 1 ঘন্টা অক্সিজেন টানবেন, 5,000 টাকা বিল হবে। সারা জীবন 1 পয়সা না দিয়ে কতগুলো অক্সিজেন দিয়েছিস, হিসাব লাগবে, হিসাব লাগবে। একবার পেচ্ছাপটা বন্ধ করে দিলে ব্যাঙের মতো লাফাবি, শরীরটা হলুদ হয়ে যাবে, মাথা বিগাড় নিবে, পেচ্ছাপটা আনলোড হচ্ছে না এর জন্যে। কিন্তু প্রতিদিন আরামসে পেশাব হচ্ছে, আলহামদুলিল্লাহ বের হয় না, হিসাব লাগবে। সূরা ইয়াসিন আল্লাহ অনেক কথা বলেছেন। শুধু যদি মানুষ নিজের বডিটা খেয়াল করতো, আল্লাহকে হিসাব দিয়েছে কোলাতে পারতো না। অতএব হিসাব লাগবে। ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু বড় বিড়ম্বনা, বিরক্তির বিষয়, বিরক্তির বিষয়। লাইনটা চেঞ্জ করো, একটু বন্ধ করো। অটো নাই বাবু? হলো? এরপরে যদি কারেন্ট চলে যায়
জেনারেটর চালালে দ্বিতীয়বার কারেন্ট আসলে আর চেঞ্জ করবে না, ঠিক আছে? ক লিটার তেল পড়বে বাবু এত খরচ? এই যে এই লোকগুলো বসতে পারেনি, এবার আমার কষ্ট হচ্ছে। আপনারা একটু আগে যান, একবার আল্লাহর রাস্তায় আগান, একবার একবার। বাপজিরা, সোনারা, আমার ভাই, আমার বন্ধু, একবার বসেন কষ্ট করে। আর আপনাদের যদি কিছু থাকে ওই সাইডটাতে দেন, একবার আগান, একবার 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 আল্লাহর রাস্তায়। যার সামনে জায়গা ফাঁকা ওইটা পুরা করেন, যার সামনে জায়গা ফাঁকা, যার সামনে জায়গা ফাঁকা ওইটা পুরা করেন। জি, আগান আগান। মাশাআল্লাহ। ওই যে লোকগুলো বুঝতে পারছে না, কত সুন্দর চেহারা, মাথায় টুপি নিয়ে বসেছেন, সামনে জায়গা ফাঁকা, কিন্তু হিলবে না, নিয়তি করে নিয়েছে হিলব না। জি, ফাঁকা আছে, বসেন। জি, এই ও ও বসেন, ওটা আগে গেছে, এটা আগে যান, আগে যান, বসেন ভাই আমার। আপনারা দাঁড়িয়ে আছেন, আমি কষ্ট পাচ্ছি, মানে এত দূর এসেছেন। এই কটা মিনিট মাত্র, বেশি সময় আমি নিব না, তাড়াতাড়ি ছেড়ে দেবো, কটা মিনিট বসেন। আমার বলা শেষ হয়ে গেছে, এবার কোরআনের আয়াতের দিকে আমি যাচ্ছি, আপনারা আল্লাহর রাস্তায় বসেন। জি, বসেন আল্লাহর রাস্তায়। এই যে ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, বসেন। তো আবার আমার দিকে ফিরে আসি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমাদের হাতে ক্ষমতা নাই, সব থেকে বড় বিড়ম্বনার বিপদের রাস্তাতে আমরা আছি। আল্লাহ যে রাস্তায় ছেড়ে দিয়েছে, আমরা স্বাধীনতার রাস্তাতে নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আমার কাছে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। জি, আমি এনাকে বলছি, আপনাকে সন্ধ্যায় রানী শঙ্কল যেতেই হবে, এটা আমি বলছি। উনি নিয়ত করছেন যাব না, যাব না। আমি বলছি যেতেই হবে, উনি বলছেন যাব না। আমার ক্ষমতা নাই যে ওনাকে আমি নিয়ে যাব। আমি যত মাস্তান অত মাস্তান, উনি নিজে স্বাধীন আছে, গেল না, পৌঁছালো না, আর আমারও ক্ষমতা হলো না পৌঁছিয়ে দেওয়ার। কিন্তু যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, ওই আল্লাহ বলছে আসতেই হবে, আর আমি বলছি যাব না। এই রকম একজন হাত তুলে বলেন যে আমি যাব না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি একটা হুঙ্কার দেব, আমি একটা আওয়াজ দেব, একটা শুধুমাত্র আওয়াজ। ওই আওয়াজটার কোনো মানে থাকবে না, ওটাকে কোনো ব্যাকরণে ফেলা যাবে না, ওইখান থেকে কোনো আওয়াজের শব্দের মানে আনা যাবে না। কিন্তু যখনই আমি আওয়াজটা দিয়ে দিব, ফাইদা হুম বিসাহিরা, তোরা 100-তে 100 কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবি। আল্লাহ চ্যালেঞ্জ কত! আমরা একসঙ্গে সারা পৃথিবীতে 850 কোটি মানুষ একসঙ্গে আছি, কিন্তু কত কোটি চলে গেছে আদম থেকে নিয়ে, আবার আমাদের পরে কত যাবে। আল্লাহ সবগুলোকে একটা আওয়াজে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন, একটা আওয়াজে। দুটো আওয়াজ করবে না, জি ভাই, দুটো আওয়াজ করবে না, একটা আওয়াজ করবে, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যেতে হবে। তাহলে তার কত শক্তি! কি বললাম? আল্লাহ দেন একসঙ্গে, আমার বডিটা সমস্ত ফিটিং হয়ে গেল মায়ের পেটে, কোনো জিনিস বাদ থাকলো না, একসঙ্গে আল্লাহ দিলেন। এবার আমি আসলাম পৃথিবীতে, ওটাকে আমি ব্যবহার করছি, ওই বডিটা আমি নিশ্চিন্তে ব্যবহার করতে রয়েছি। ব্যবহার করতে করতে হঠাৎ চোখ চলে গেল, চোখ আর কাজ করে না, এবার চশমা লাগবে। প্রথম কিস্তি গেল, তারপরে দাঁত চলে যাবে,
কিস্তি শুরু হয়ে গেছে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে। যখনই কিস্তি শুরু হয়ে গেছে তখন তোমাকে ভাবতে হবে অনেক রাস্তা কাছিয়ে গেছে, আর বেশি দূর নাই, এখন আমাকে জীবনের অঙ্কটা নিয়ে বসতে হবে। কারণ একদিন চোখ যাবে, একদিন কান যাবে, একদিন শুনবে কম, একদিন মাথা কাজ করবে কম। আমি নূর মোহাম্মদ একদিন কাঁচা দাড়ি নিয়ে এসেছিলাম, আজকে পাকা দাড়ি হয়ে গেল। এটা একদিন হতে শুরু যেদিন করে দেবে, আল্লাহ কিস্তি শুরু করলে বডিতে একটা 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 করে কিস্তি নেবে। স্মরণ শক্তি যাবে, পায়ের ক্ষমতা যাবে, গায়ের ক্ষমতা যাবে। এই যেতে যেতে শেষ কিস্তিটা যখন আল্লাহ নেবে আত্মাটা, সেদিন তোমাকে হিসাবের কাগজ নিয়ে রেডি হতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আপনি ভাবছেন আমি বাংলাদেশের মাটিতে হাঁটছি, আমি ঠাকুরগাঁয়ের মাটিতে হাঁটছি, আমি বলছি আমি বর্ধমানের মাটিতে হাঁটছি, আমি ইন্ডিয়ার মাটিতে হাঁটছি। নানা রকম আমাদের চিন্তা ভাবনা রয়েছে। আল্লাহ বলছে যেখানেই তুই হাঁটবি হাঁট, তোদের চলাটা কিন্তু আমার দিকেই রয়েছে। আমি যে গতিতে তোদেরকে ফেলে দিয়েছি, তোরা আমার দিকে আসতে রয়েছিস। দেখ, আমার দিকে আসতে গেলে পৃথিবীতে তোর একটা একটা করে পাশ যখন ক্ষয় হবে, তখন তুই বুঝে নিবি নিশ্চয়ই আমি ওই কবরের রাস্তা দিয়ে আগাচ্ছি। নতুন মানুষ ঢাকাতে এসেছে, আপনাকে বলছে আমি নেক মরদ যাব। বলেন কি করে যাব? বলে কোচে চেপে লাও, হানিফ কোচে উঠো রানী শঙ্কর, ওখান থেকে আমি গাড়ি করে নিয়ে আসব। তারপরে ওই লোককে আপনি বলছেন কত দূর এলেন ভাই? বলে যমুনা পার হলাম, নতুন জায়গা তো, একটা ব্রিজ পার হলাম। আপনি বলছেন যখন দেখবে মোকামতলা, গোবিন্দগঞ্জ, যখন দেখবে রানীগঞ্জ, যখন দেখবে ভালুকা, যখন তুমি দেখবে ফুলবাড়ি, যখন তুমি দেখবে আমবাড়ি, যখন তুমি দেখবে দিনাজপুর, এই স্টপেজগুলো পাচ্ছে। দিনাজপুর মানে অনেক কাছিয়ে গেছো, এরপরে পীরগঞ্জ মানে তুমি পৌঁছে গেছো। এই রকম তুমি টপেজগুলো দেখবে। ও বসে বসে জানলাতে দেখছে আমবাড়ি পার হলাম, দিনাজপুর আর মাত্র কিলোমিটার দেখালো, এটা তো পেরিয়ে গেলাম। সীতামগঞ্জ পেরিয়ে দেখছি পীরগঞ্জ আর 12 কিলোমিটার, এ তো কাছিয়ে গেছি। ওর মন বলছে কাছিয়ে গেছি। আল্লাহ বলছে তোমাকে জীবনের রোডে আমি ছেড়ে দিয়েছি। যখন তুমি দেখবে চোখে কম দেখছি, এরপরে দেখবে কানে কম শুনছি, এরপরে দেখবে মিজাজ ভালো মনে রাখতে পারছে না, তখন তুমি জেনে নাও তোমার কবরের জায়গা কাছিয়ে গেছে। এখন তুমি হিসাবটা নিয়ে বসে এলাও, কি করেছো, কতটা জমা করেছো, যে রব তোমাকে পাঠিয়েছে এ ব্যাপারে তুমি কতটা আমল করেছো। এ ব্যাপারে যদি হিসাব না করো বন্ধু, একদিন তোমাকে পস্তাতে হবে। আপনাদেরকে বোঝাতে পারলাম? একদম চারিদিকে তাকাবেন না, ডামে বামে। ছেলেগুলো কত সুন্দর এসেছে, কষ্ট করছে, সব ইয়ং ছেলে। আমার ছেলের বয়স, আমি কষ্ট পাচ্ছি, ওরা দাঁড়িয়ে আছে। তো বাপ বসে যাও, ওই যে ওটা টেনে বসে যাও শোনা। আহা হা, ভালো ছেলেরা, গোটাটাই বিছিয়ে দেন লম্বা করে যতটা হয়। তো আমার দিকে তাকান, এটা হলো জীবনের হিসাব। যে জীবনের হিসাব করে না, যে ব্যবসার হিসাব করে না, তার ব্যবসা এলোমেলো, লাভও হতে পারে, লসও হতে পারে। যে সংসারের হিসাব করে না, তার সংসার এলোমেলো, লাভ হতেও পারে, লস হতেও পারে। যে মসজিদ মাদ্রাসার হিসাব ঠিক মতো রাখে না, ওর কাজ এলোমেলো, লাভ হতে পারে, লস হতে পারে। তবে আমরা হিসাব করি, আমাদের কলম চলে, আমাদের কালিও শেষ হয়। কটা বললাম? আমরা হিসাব করি, আমাদের কলম চলে, আমাদের কালিও শেষ হয়, সময়ও শেষ হয়, আর
দিস্তা দিস্তা গজ গজ কাগজও জীবনে শেষ করে দিয়েছি। আমাদের মতো হিসাব করনেওয়ালা কেউ নাই। আমরা হিসাব করি কার? চায়ের দোকানে বসে কে কত সুদ খেলে, কার কত করলে। ও তো ফকিনির বাচ্চা, এখন অনেক টাকা হয়ে গেছে, ও তো মেরে খায়, এ তো এই করে। আর ওর ছিল কি, সুদ বাটপারি করে করলো, তুই সুদ খেলে তো তোর বাবার কি হলো, ও খেছে, ও জাহান্নাম যাবে, তোর চোপা চালিয়ে কি লাভ আছে। এই হিসাব করতে করতে কাগজ কলম কালি শেষ করে দিয়েছি। একবার আঙুলটা নিজের বুকে লাগাইনি যে আমি কি করেছি। আমি গুনাহ করা জায়েজ করছি না, আমি পাকা সুদখোর, আমি জুয়ারি, আমি মাতাল। আমার হিসাব তুমি চায়ের দোকানে করে কি লাভ করলে? আমার ব্যাপারে আমার আল্লাহ ফাইসালা, যার হাতে আমার জান্নাতের চাবি, যার হাতে আমার জাহান্নামের চাবি, সেই আল্লাহ বলছে তুই কান মাফ করে দিব। তো তোর হিসাব টেনে লাভটা কি হলো? কথাটা বুঝাতে পারলাম? সে আল্লাহ বলছে এই সুদারি কান, 70 বছর সুদ খেয়েছিস কান, আমি মাফ করার লেগে বসে আছি। আর আমার হিসাবে আপনি চায়ের দোকানে 4 ঘন্টা চালাচ্ছেন। আমি কাঁদছি, রমজান মাস পেয়েছি আল্লাহ, আর সুদ খাবো না, তুমি খাওয়া যা মাফ। আর আপনি চালিয়ে কি লাভ করলেন? আমি ব্যভিচার করেছি, এটা হাক্কুল্লাহ, আমি আল্লাহর কাছে কাঁদছি, মাবুদ মাফ করে দাও, শয়তান আমাকে ছাড়েনি। আল্লাহ বলছে যা কেঁদেছিস মাফ। আমার কথা তুমি হিসাব করে খাতা খরচা করে কি লাভ করলে? মানুষ লোকের হিসাব করে বুঝে না যে পাগলাটা কখন কেঁদে মাপ চেয়ে নেবে। এটা ইসরায়েলি রাওয়ায়াত বলছি, এর কোনো ভিত নাই, এটা দলিল সত্য নয়, এটা বাজে দলিল। আমি একটা বইয়ে পেয়েছি, তাই আপনাকে একটু শোনাচ্ছি। তো এর থেকে একটু জ্ঞান নেবেন, গল্পের মতো জ্ঞান নেবেন, গল্পের মতো জ্ঞান নেবেন। সেই হাদিস বলে এটাকে একবার গ্রহণ করবেন না, এর মধ্যে একটা জ্ঞান আছে। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় হযরত ঈসা